বড় ঘোষণা আজই প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের গেজেট। বেতন বৃদ্ধি, ঘাতা বিস্ফোরণ, সরকারি চাকরিজীবীদের জীবনে ঐতিহাসিক পরিবর্তন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের দিনটি দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এক স্মরণীয় দিন হয়ে থাকল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের গেজেট। এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই গেজেট প্রকাশ করেন এবং নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন। এই ঘোষণার সাথে সাথেই সারা দেশে আনন্দের জোয়ার বয়ে যায়, কারণ এই পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি নতুন জীবনের সূচনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, আজ আমরা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করলাম। এই নবম পে স্কেল তাদের জীবনে আর্থিক স্বস্তি নিয়ে আসবে এবং তাদের কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে। নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 28,000 টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,70,000 টাকা। এই বিশাল পরিসরের বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে। এবার আসা যাক ভাতার বিশাল পরিবর্তনের দিকে। এই পে স্কেলে ভাতার ক্ষেত্রে এসেছে এক অভূতপূর্ব বিপ্লব। চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 6,000 টাকা এবং যাতায়াত ভাতা 8,000 টাকা। এর পাশাপাশি শিক্ষা সহায়তা ভাতা 4,000 টাকা, উৎসব ভাতা বছরে 2 বার প্রতিটি 25,000 টাকা, ঝুঁকি ভাতা 3,000 টাকা এবং বিশেষ দায়িত্ব ভাতা 2,500 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কর্মচারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে মোবাইল ভাতা 1,500 টাকা, ইন্টারনেট ভাতা 1,000 টাকা এবং পোশাক ভাতা 2,000 টাকা চালু করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মরতদের জন্য অতিরিক্ত গ্রামীণ ভাতা 3,500 টাকা নির্ধারণ করা হয়েছে, যা তাদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে। সবচেয়ে বড় চমক হিসেবে ঘোষণা করা হয়েছে শতভাগ পেনশন সুবিধা, অর্থাৎ অবসরের পর একজন কর্মচারী তার শেষপ্রাপ্ত বেতনের সম্পূর্ণ 100% পেনশন হিসেবে পাবেন। এটি দেশের ইতিহাসে একটি নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে 5%, যা প্রতি বছর কর্মচারীদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি নিশ্চিত করবে। ফলে সময়ের সাথে সাথে তাদের আয় আরও শক্তিশালী হবে এবং মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলা করা সহজ হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথাও চিন্তা করেছি। এই পে স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন কর্মচারী তার চাকরি জীবনের শুরু থেকে অবসর পর্যন্ত আর্থিক নিরাপত্তা অনুভব করেন। এই নতুন কাঠামোতে প্রতিটি গ্রেডে বেতন পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে এবং সবাই তাদের যোগ্যতা অনুযায়ী সঠিক মূল্যায়ন পান। সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু আর্থিক উন্নয়ন নয়, এটি একটি সম্মানের প্রতীক। তাদের পরিশ্রম, ত্যাগ এবং দায়িত্ববোধের যথাযথ স্বীকৃতি এই পে স্কেলের মাধ্যমে প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন দপ্তরে ইতোমধ্যেই এই ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে। কর্মচারীদের মুখে হাসি, চোখে স্বপ্ন আর মনে নতুন উদ্দীপনা, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে, কাজের গতি বাড়বে, সেবার মান উন্নত হবে এবং জনগণ সরাসরি এর সুফল ভোগ করবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষ অংশে বলেন, এই পে স্কেল আমাদের প্রতিশ্রুতির বাস্তব রূপ। আমরা চাই যাতে দেশের প্রতিটি সরকারি কর্মচারী গর্বের সাথে তার দায়িত্ব পালন করুক এবং উন্নত জীবনের স্বপ্ন দেখে। আজকের এই ঘোষণার মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। সরকারি চাকরিজীবীদের জীবনে এ যেন এক নতুন সূর্যোদয়, আশা, স্বপ্ন আর সম্ভাবনার আলোয় ভরা। এই ছিল জাতীয় নবম পে স্কেলের সম্পূর্ণ চিত্র। একটি পরিবর্তনের গল্প, একটি উন্নয়নের যাত্রা, একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি।